আজকে আমরা এমন একটি জমিদার বাড়িতে আছি যেটা শুধু একটি জমিদার বাড়ি নয়, এটি কথা বলে ইতিহাসের, এটি কথা বলে অতীতের, এটি কথা বলে ঐতিহ্যের। বাংলাদেশের অন্যতম সুন্দর ও ঐতিহাসিক জমিদার বাড়িগুলোর একটি মুরাপাড়া জমিদার বাড়ি। এই বাড়িটা একসময় ছিল জমিদারদের রাজকীয় আস্তানা, কিন্তু আজ সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে নিঃশব্দে। আর এই ঐতিহাসিক মুরাপাড়া জমিদার বাড়িটি দেখতে আমাকে পাড়ি দিতে হয়েছে 6 ঘন্টার নদীপথ। মুরাপাড়া জমিদার বাড়ির ইতিহাস অনেক পুরনো। এই জমিদার বাড়ির সঙ্গে জড়িয়ে আছে রামরতন ব্যানার্জি ও তার বংশধরের ইতিহাস। 1889 সালের দিকে জমিদার প্রতাপচন্দ্র ব্যানার্জি বাড়িটির পেছনের অংশ সম্প্রসারণ করেন। পরে তার ছেলে বিজয়চন্দ্র ব্যানার্জি 1899 সালে সামনের অংশ নির্মাণ করেন এবং বাড়ির সামনে থাকা পুকুরও খনন করেন এবং সামনে থাকা মন্দির দুটিও নির্মাণ করেন তিনি। এরপর 1909 সালে বাড়িটি দোতলায় নির্মাণ কাজ সম্পন্ন হয়। অর্থাৎ এই বাড়িটা শুধু একটা পুরনো স্থাপনা নয়, এর প্রতিটা অংশের সঙ্গে জড়িয়ে আছে 100 বছরেরও বেশি সময়ের ইতিহাস। আর এই ইতিহাসের সবচেয়ে সুন্দর ব্যাপার হলো সময়ের পরিবর্তনের সঙ্গে এই জমিদার বাড়িটির ব্যবহারও বদলেছে। এক সময়ের জমিদার বাড়ি আজ শিক্ষা স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে। বর্তমানে এখানে মুরাপাড়া সরকারি কলেজের কার্যক্রম পরিচালিত হয়। জমিদার বাড়ির সামনে রয়েছে বিশাল একটি দিঘি, বাড়ির সামনে রয়েছে বিশাল খেলার মাঠ, আর মাঠের কোণে দাঁড়িয়ে আছে ছোট্ট দুটি মন্দির। একদিকে ঐতিহাসিক জমিদার বাড়ি, সামনে বিশাল দিঘি, মাঠ, মন্দির, সবকিছু মিলিয়ে জায়গার পরিবেশটা সত্যিই অন্যরকম। একদিকে ইতিহাস, অন্যদিকে বর্তমান প্রজন্মের ব্যস্ততা, দুটো সময় যেন একই জায়গায় এসে মিলেছে। মুরাপাড়া জমিদার বাড়ি শুধু একটা পুরনো স্থাপনা নয়, এটা আমাদের অতীত, আমাদের ইতিহাস এবং আমাদের ঐতিহ্যের একটি অংশ। আর এমন ইতিহাসের জায়গাগুলো দেখতে হলে শুধু ছবি দেখলেই হবে না, মাঝে মাঝে ছুটে যেতে হয়, নিজের চোখে ইতিহাসকে দেখতে হয়। আজকে আপনাদের মাঝ থেকে এখানে বিদায় নিচ্ছি। আমি তানজিরুল, আপনারা দেখছেন লেটস গো তানজিরুল। আবার দেখা হবে বাংলাদেশের অন্য কোনো নতুন ইতিহাসের ঠিকানায়। আসসালামু আলাইকুম।